হাসান বলে এটা কি গো, আমার না গলা ভাঙছে সরের মধ্যে সভা করে, আমরা তো সভা করবো না, ইনশাআল্লাহ জোরে জোরে বলো নাকি ইনশাআল্লাহ। তো যাই হোক, আল্লাহ পাকের লাখ কোটি শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি জায়গার মধ্যে নিয়ে আসছেন যে জায়গার মধ্যে বসলে আমাদের জীবনের ছোট ছোট গুনাহ আল্লাহ পাক maaf করে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আস্তে বলেন সুবহানাল্লাহ, আস্তে বলে জোরে বলুন, উঠে নাকি আমার জোরে সুবহানাল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ। তাকবীর জোরে দেব না, আর গলা রাখছি আছে বাবা, আগামী তো সব আছে নাকি ইনশাআল্লাহ। তো যাই হোক, আল্লাহ পাকের আবার শুকরিয়া আদায় করি, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি দরুদ, আরে যে নবী নাকি আমাদের জন্য কত কষ্ট আমাদের জন্য করেছেন নাকি, নিজে না খেয়ে, নিজে খেয়ে নে খেয়ে সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন, সাহাবারা দিন শিখার জন্য কত কষ্ট করেছেন। আজকে আমাদের জায়গার মধ্যে ধর্মীয় জলসা নাকি ইনশাআল্লাহ, আমরা দিন শিখার আমাদের কোনো আগ্রহ নাই। ভাই মুহতারাম দোস্ত হাজির, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, পৃথিবীর জমিনে যদি আমরা যখন কিয়ামতের দিন, কিয়ামত যখন কায়েম হয়ে যাব, আল্লাহ পাকের কাছে আমরা কোনো আমল যদি নাও দেখাতে পারি, আল্লাহ এই যে আমরা সুবহানাল্লাহ বললাম, হাত তো হুজুরা তোলায় নাকি, হ্যাঁ হাত তোলা না গো, হাত তোলেন বলেন নারায়ে তাকবীর, হাত তোলেন না গো, হাত তোলেন দেখি নারায়ে তাকবীর। আল্লাহ পাক বলেন, মানে সূরা ইয়াসিনের মধ্যে বলেন, যে ব্যক্তি, আমার কথা কি এটা, আল্লাহ পাক বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আল-ইয়াউমা নাখতিমু, কিয়ামতের দিন হাসরের ময়দানে সমস্ত মানুষের মুখের মধ্যে মোহর মারা হবে। কি মারা হবে? কি মারা হবে? জবান বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? জবানের দ্বারাই কোনো কথা বলতে পারবেন না, জবান সাক্ষী দিতে পারবে না। আল্লাহ বলে সেই কিয়ামতের দিন হাত পায়ে সাক্ষী দিব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হাতে সাক্ষী দিবে, পায়ে সাক্ষী দিবে। যারা হেঁটে হেঁটে আমরা আজকে জলসার মধ্যে আসছি, আল্লাহর কাছে বলবো, আল্লাহ এই পাও দিয়ে হাইটা ওই সবার মধ্যে গেছে, একবার জোরে কোন সুবহানাল্লাহ নাকি পাই বলবো না গো। যে জায়গার মধ্যে বসে ওয়াজ শুনতেছেন, এই জায়গার মধ্যে সূরাতুল আদিয়ার মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াল আদিয়াতি দবহান ফাল মুরিয়াতি কদহান ফাল মুগীরাতি সুবহা। একবার জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, মানুষের ঘরে ঘরে গেছে, গেছে কি গেছে না? মানুষকে গিয়ে হাতে পায়ে ধরে ধরে আল্লাহর রাসূল মানুষকে দিনের দাওয়াত দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, ইমাম কয়জন? ইমাম কয়জন? একজন ইমাম। ইমাম হলো চারজন। কয়জন? ইমাম চারজন। ওর মধ্যে এক নাম্বার ইমাম হলো ইমাম আবু হানিফা। কি নাম বললাম? ইমাম আবু হানিফা, যারে আমরা মানি। এই বড়রা কিন্তু ইমাম আবু হানিফা মানে না, এরা কিন্তু মাযহাব মানে না, আমরা কিন্তু মানি ইমাম আবু হানিফা, আমরা মানি, ঠিক কি না? অনেকে আছে কিছু মানে না। ইমাম আবু হানিফা হলো এক নাম্বার। ইমাম শাফি মানে ওনারা মানে কি দুই নাম্বার? ইমাম শাফি, ইমাম আবু হানিফার ছাত্র হলো ইমাম শাফিঈ। ইমাম শাফিঈর ছাত্র হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। আমার বন্ধুরে, ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনেছেন বললাম আমি এখন। ইমাম শাফিঈর ছাত্র ইমাম আবু হানিফা। এত বিশাল বড় একজন ইমাম। আমার বন্ধুরে, এই ইমামের দিকে যদি কোনো কথা আপনারা বলতে যান, সাবধান হওয়া বলা লাগবে, ঠিক কিনা? ঠিক কিনা গো? বড় ইমাম নাকি? আমার বন্ধুরে, ইমাম আবু হানিফার ছাত্র হলো ইমাম শাফিঈ। ইমাম শাফিঈর ছাত্র হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ।
ইমাম আহমদ ইবনে হাম্বলকে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি অনেক দিন পার হয়ে গেল, দেখা সাক্ষাৎ হয় না। কি হয় না? এখন কথা বলে না, কি হয় না? দেখা সাক্ষাৎ হয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল এত বিশাল বড় একজন আল্লাহর ওলি, একজন আলিম, 40,000 হাদিসের হাফিজ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিলে সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল যেরকম ওস্তাদ ওরকম তার শাগির্দ। এটা ঠিক কি না? আহমদ ইবনে হাম্বলকে বললেন, হে আমার ছাত্র, এক সময় অনেক দিন হয়েছে সাক্ষাৎ না, আমার বাড়িতে অল্প দাওয়াত নেন। কি না? আমার বাড়িতে অল্প দাওয়াতটা নাও। ইমাম আহমদ ইবনে হাম্বল মানে সময় মতো সময় করে একটা ডেট দিছে রাখছি, হুজুর অবশ্যই আমি অমুক দিন যাবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম শাফিঈর বাড়িতে যখন চলে আসবে, ইমাম শাফিঈ ওনার আহলিয়াকে বললেন, ও আমার আহলিয়া, একটা ছোট্ট মেয়ে আছে, মেয়েকে বলল আমার বাড়িতে আমার একজন ছাত্র আসতেছে। চলে বলুন সুবহানাল্লাহ। আমার বাড়িতে আমার এক শাগির্দ আসতেছে, এত বিশাল বড় একজন আলিম। আমরা যেরকম বলি জলেশ্বরের পীর যখন আমাদের বাড়িতে আসে, আমরা কই না গো যে বড় হুজুর আসতেছে, আমরা ঠিকঠাক করে থাকো। কোন কি কথা, আমরা মেহমান আসতেছে, আমরা সাবধানে থাকো। এখন আপনারা আমার বন্ধুরে, ইমাম আহমদ ইবনে হাম্বল যখন চলে গেলেন, আহমদ ইবনে হাম্বলের কথা শুনে ইমাম শাফিঈর আহলিয়া কি করছেন? সুন্দর সুন্দর খানা পাকাইছেন। কি করছেন গো? কথা বল না। সুন্দর সুন্দর খানার অ্যারেঞ্জমেন্ট করেছে। আমার বন্ধুগণ, রাত্রি বেলা তাহাজ্জুদ নামাজ পড়বো দেখা ওযুর পানি দিছে। কি দিছে? কথা বলবো না। আল্লাহ পাক বলেছেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতুল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, ইমাম আহমদ ইবনে হাম্বল শাফিঈর বাড়িতে যখন চলে গেলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল যখন চলে গেছেন, ইমাম শাফিঈ নিয়া কি বললেন? একসাথে যে নামাজ পড়ছেন, কি করছেন? একসাথে গিয়ে নামাজ পড়ছে। আমরা নামাজ ইনশাআল্লাহ পড়ি তো নাকি গো? অবশ্যই নামাজ পড়বো নাকি ইনশাআল্লাহ? মসজিদে গিয়া ইমাম শাফিঈকে নিয়ে, আহমদ ইবনে হাম্বলকে নিয়ে ইমাম শাফিঈ মসজিদে নামাজ পড়ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ শেষ হয়ে গেল, বাড়িতে যখন চলে আসলো, বলল বাবারে ঘরের মধ্যে খানা আছে, খানাগুলো তুমি খাও। কি করো? কথা বলে, কি করো? খানা খেয়ে নাও। অনেক পরেশান হয়ে গেছে তুমি আসতে, খানা খেয়ে নাও। এবার যখন খানা খেতে যখন বসেছে ইমাম আহমদ, আমার বন্ধুগণ যতগুলো খানা সম্মুখে দিয়েছেন সমস্ত খানা খেয়ে শেষ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করছে? সমস্ত খানা যা দিছিল, মেহমানের প্রতিকা সুন্দর সুন্দর খানা দিছে, যা দিছে সম্মুখে সব খাইয়ে শেষ করছে। আমার খানা না তো নাই গো। তাবলীগে তারা যাই মানে খাওয়া তিনবার, পেট তিনবার করে, একবার খাওয়া, একবার খালি, একবার পানি। কোন না আমার বন্ধুগণ, ইমাম শাফিঈর একজন ছোট বাচ্চা আছে, ঘরের আগুন দিয়ে দেখে আহমদ ইবনে হাম্বলের সম্মুখে যা কিছু খাবার দিয়েছিল, আমার বন্ধুরে সমস্ত খানাগুলি খেয়ে শেষ করেছে। ইমাম শাফিঈর মেয়ে বলে, বাবা, ও বাবা, আপনি বললেন আল্লাহর ওলি নাকি আমাদের বাড়িতে দাওয়াত দিচ্ছেন? কেমন আল্লাহর ওলি? কি রকম আল্লাহর ওলি হলো? কি রকম আলিম হলো? কি রকম বুজুর্গ হলো? সমস্ত খানাগুলি খেয়ে শেষ করে দিয়েছে, একটা খানা উপরের মধ্যে বাকি রাখে নাই। আব্বা বললেন যে এত বড় ওলি, খানার তো আদব জানে না, নাকি? ঠিক কি না? ঠিক কি না? ঠিক বললো না ভুল বলবে? এখন ঠিক বলে না? আপনি বললেন এত বড় ওলি আইছে, খাওয়ার আদব জানে না। আমার বন্ধুরা, ইমাম আবু ইউসুফ আহমদকে ডাকছে, ও বাবা, আমার ছাত্র ইমাম আহমদ
তুমি এত বড় ওলি, এত বড় আলী, এত বড় তুমি ছাত্র ছিলে আমার। ও ইমাম আহমদ, তুমি তোমার সমস্ত আমলগুলো কি তুমি ভাত দিয়ে খাইতে চাও নাকি? এ বাবা, তুই এত বড় সুন্দর ক্লাসের ছাত্র ছিলি আমার, এত বড় আলিম, তুই সমস্ত খানা খাই শেষ করলি, তোর কি আমল খবর সব বাদ দিয়ে খাইছিস নাকি? ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিছে, হুজুর, ও আব্বা হুজুর। বলে কি কও? হুজুর গো, আজকে 1 মাস নয়, 2 মাস নয়, 6 মাস হয়ে যায় আমি আহমদ, আমি যার বাড়িতে যাই, যেখানে যাই গো, খাবার বসি, খাবার খেয়ে আমি আহমদের পেট ভরে না, ধরে গান সুবহানাল্লাহ। হুজুর, আমি যখন খেতে বসি, খাওয়ার মধ্যে সুদের টাকা আছে না নাই? আমাদের আছে না নাই? ঘুষের টাকা আছে না নাই? মানুষের হক মাইরে খাওয়ানোর টাকা আছে না নাই? হুজুর গো, আমি যার বাড়িতে যাই, যেখানে যাই গো, আমার খানা খেয়ে আমি আহমদের পেট ভরে না। হুজুর, আজকে আপনার বাড়িতে আমি আসি, এত সুন্দর জান্নাতি খাওয়ান, আমার হুজুর, আমার ওস্তাদ, আমার আম্মা হলো জান্নাতি মহিলা, জান্নাতের খাবার বানাইছে। হুজুর গো, আমার সম্মুখে যদি আরো থাকতো গো, আমি সমস্ত খানাগুলি খেয়ে শেষ করতাম, ধরে গান সুবহানাল্লাহ। হুজুর, আমি যতই খাই ততই মজা লাগে, একবার ধরে গান সুবহানাল্লাহ। বলে বললাম ঠিক আছে, ওযু দিছিল, ওযুর পানি দিছিল, তাহাজ্জুদ পড়ার জন্য ওযুর পানি দেওয়া দিছিল। তুমি যখন শুয়ে ঘুমাইছিলা, উঠে তো তুমি ওযু করে, ঠিক কিনা? মন্দিরের মধ্যে পানি রয়ে গেছে, শর্টকাট বলতেছি যেহেতু সময় খুব সংকীর্ণ। আমার বন্ধুরে এবার বলে, হুজুর গো, যে আল্লাহ আমারে এত সুন্দর করে খানা খাওয়াইলো, আমি কেমনে রে আমি শুয়ে শুয়ে ঘুম পারবো? হুজুর গো, আজকে আমি ঘুম পারি নাই, আমি খানা খেয়ে কলম আর খাতা নিয়ে বসে গেছি, ধরে গান সুবহানাল্লাহ। আরো চিৎকার দেয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, এদিকে আমরা রাখি, ইমাম আহমদ ইবনে হাম্বল এরকম মজলিসের মধ্যে মানুষের গ্রামে গ্রামে, মানুষের মসজিদে গিয়ে, মানুষের মহল্লায় গিয়ে মানুষকে দিনের দাওয়াত দিত। একদিন ইমাম আহমদ ইবনে হাম্বল এক মহল্লার মধ্যে চলে গেছেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। আমার বন্ধুরে, ইমাম আহমদ ইবনে হাম্বলকে ওই জামানার মানুষগুলো চিনতো না যে এটা ইমাম আহমদ ইবনে হাম্বল, ধরে গান সুবহানাল্লাহ। আজকাল সবাই সবারই চেনে না গো, ওই সময় কেউ চিনত না। আমার বন্ধুরা এক মহল্লার মধ্যে গেছে, ওখানে গিয়া এশার নামাজ পড়েছে, ঠান্ডার দিন। আমার বন্ধুরে, ইমাম আহমদ ইবনে হাম্বল মানুষদেরকে, মহল্লার মানুষদেরকে বলেছে, বাবা গো, আমাকে আজকে একটু মসজিদের মধ্যে থাকতে দেন, আমি হলাম একজন মুসাফির মানুষ। কি মানুষ? মুসাফির মানুষ, মসজিদে থাকতে দেন। কয় না, কোনো এলাও নাই। কি নাও? মসজিদে থাকা কোনো পারমিশন নাই, আপনি বাড়িয়ে যান। আমাদের মতো এরকম করে তো আলিফাস করতে যে বড় হুজুর এসে বলে বাবার দিন না। আমার বন্ধুরে, ইমাম আহমদ ইবনে হাম্বল মনের মধ্যে কোথায় থাকবো, ঠান্ডার রাত, মসজিদ থেকে বাড়ি গিয়ে দেখে সম্মুখে একটা হোটেল দেখা যায়। কি দেখা যায়? কি দেখা যায়? পিছনে কথা বলা, কি দেখা যায়? জাহান ভাই বলে গেল, আমি কিছু বললাম না। আমার বন্ধুরে, মুখ দিয়ে আসে তো লোকাল বললেও খারাপ পাবেন। আমার বন্ধুরে, ও বন্ধুগণ, হোটেলের কাছে গিয়ে হোটেলের মালিককে বলতেছে, ও বাবা রে, আজকে একটা রাত তোমার হোটেলে আমাকে একটু থাকবার দিবে। কি বললে? হোটেলের মধ্যে মানে আইসাল পারে, চুলার পারে আমি বসে বসে হাদিস পড়ব, আমাকে থাকবার দিবা। ওই যুবক বলে, হুজুর গো, আপনি থাকবেন, আমার কোনো বাধা নাই। কই আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, ওই যুবক হোটেলের মালিক রুটি বানায়। কি বানায়? রুটি বানায় মানে আটা সানে, আর মনে 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 মনে
মানে কি যেন পড়ে, কি যেন পড়ে, মানুষের সম্মুখে নিয়ে রুটি দেয় আর জানো কি পড়ে। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই দৃশ্যগুলো দেখতেছে আর বলতেছে, বাবা বাবা রে, ও বাবা তুমি রুটি বানাও, মনে 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 তুমি কি পড়ো আমারে একটু বলবা নি, একবারে জোরে কারণ সুবহানাল্লাহ। ও বাবা কি তুমি পড়ো আমাকে বলবা নি? বলে হুজুর আমি একটি আমল করি। বলে কি আমল? আমি রুটি বানাই আর বলে আস্তাগফিরুল্লাহ। কি বলি? কি বলি? রুটি বানার পরে আস্তাগফিরুল্লাহ, মানুষের সম্মুখে রুটি দেয় আর বলে আস্তাগফিরুল্লাহ। বলে ও বাবা এই আমলটা করো নাকি? বলে হ্যাঁ করি। ও বাবা রে এই আমলটা করে তুমি কি পেয়েছো? হুজুর এই আমলটা করে আমার এমন কোনো পাওয়া চাওয়া নাই যে আমি পাই নাই। জোরে কান সুবহানাল্লাহ। এই আমলের দরুনে গো আমি আমার জীবনে এমন কোন আশা নাই, এমন কোন আমল নাই যে আমার জীবনে আমি পাই নাই। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হুজুর আমার একটি মনে আশা। বলে কি আশা? আমার একটি আশা, এই জামানার মধ্যে একজন ইমাম আছে। কি আছে? এই জামানার ইমাম একজন বিশাল বড় ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল। হুজুর গো আমার মনের মধ্যে বড় আশা, সমস্ত চাওয়া পাওয়া পুরা হয়ে গেছে, কিন্তু এই চাওয়াটাই এই আশাটাই আবার পুরা হয় নাই। জোরে গান সুবহানাল্লাহ। হুজুর একটা দোয়া কবুল হয় নাই গো হুজুর। মাইকের সাউন্ডটা কমে বক্সে সাউন্ড দাও। আমার বন্ধুরে একটা চাওয়া কবুল হয় নাই, সেটা হলো আমার ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে আমার সাক্ষাৎ করব। জোরে গান সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানিগুলো ছেড়ে দিছে আর বলে, ও আল্লাহ কি কয় রে, সাধারণ একটা যুবক হোটেলে কাজ করে, আর মনের সব আশা পূর্ণ হয়ে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়ে দৌড়ায় যায় ওই যুবককে গলা হাতে ধরে আর বলে, ও যুবক তোমার ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে সাক্ষাৎ করা যাওয়া লাগবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজেই তোমার কাছে সাক্ষাৎ করতে এসেছেন। জোরে গান সুবহানাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা